সবাইকে শুভেচ্ছা। আমি সারাদিনে যতগুলো প্রশ্ন পেয়ে থাকি তার ভিতরে সব থেকে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে কিভাবে আমি আমার কণ্ঠস্বরটাকে সুন্দর করব। বা অনেকে বলে থাকেন আমার কণ্ঠস্বর শুনতে আমার ভালো লাগে না, এটাকে কোনোভাবে সুন্দর করা যায় কিনা। আজকে আপনাদের এই কণ্ঠস্বর সুন্দর করার আহ, পদ্ধতি শিখিয়ে দিব, বুদ্ধি শিখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার কণ্ঠস্বরের সর্বোচ্চ সৌন্দর্যটা আবিষ্কার করবেন। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সব কিছু হয়তো বলা সম্ভব হবে না, তবে যতটুকু পর্যন্ত বলা যায় আমি সেটা চেষ্টা করব। পৃথিবীতে প্রত্যেকটা কণ্ঠস্বরই সুন্দর, প্রত্যেকটা কণ্ঠস্বর ইউনিক। আর এই কথাটাকে মেনে নিতে হবে যে কণ্ঠস্বর হচ্ছে ঐশ্বরিক, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। এটাকে কোনোভাবে পরিবর্তন, পরিবর্ধন অথবা পরিমার্জন কোনো কিছুই করা যাবে না। প্রথমত আপনাকে আপনার কণ্ঠস্বরটাকে মেনে নিতে হবে। কারো কণ্ঠস্বর শুনে তার কণ্ঠস্বরের মতন কণ্ঠস্বর করার চেষ্টা করা যাবে না। এটা যদি আপনি করতে থাকেন তাহলে আপনি আপনার ভিতর থেকে বের হয়ে যাবেন, আপনি আপনার স্বকীয়তা থেকে বের হয়ে যাবেন। কণ্ঠস্বর কিভাবে ঠিক করা যায় সেই অনুশীলনগুলো বলার আগে, সেই অনুশীলনগুলো তখন কাজ করবে যখন আপনি আপনার দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসবেন। যদি সেই পরিবর্তন আপনি নিয়ে না আসতে পারেন, আপনি যতই অনুশীলন করেন না কেন কোনো লাভ নাই, কাজ করবে না এটা। তো বিষয়টা কেমন? প্রথমেই আপনাকে ঠান্ডা থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। ঠান্ডা খাওয়া যাবে না, অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না। এগুলো থেকে আপনাকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। পরিবর্তনটা আগে ভেতর থেকে আসে, যখন ভেতর থেকে আসে তখন সেটা বাহিরে খুব ভালোভাবে বোঝা যায়। আপনি যদি এইসব পরিবর্তন না করে যদি বারবার ভেতরের পরিবর্তন করার চেষ্টা করেন, মানে বাহিরের পরিবর্তন করার চেষ্টা করেন, সেই পরিবর্তনটা কখনো টেকসই হয় না, চলে যায়। একটি আদর্শ কণ্ঠস্বরের মধ্যে যেসব বৈশিষ্ট্যগুলো থাকা উচিত বা আমরা যেগুলো অনুশীলন করে আমাদের কণ্ঠস্বরের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, সেটা হচ্ছে এটা কণ্ঠস্বরের মধ্যে বেস থাকবে, কণ্ঠস্বরটা ক্রিস্পি হবে, কণ্ঠস্বরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রেজোন্যান্স থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে ভোকাল গ্রেইন থাকবে। এগুলো যদি আপনি আপনার কণ্ঠস্বরের মধ্যে নিয়ে আসতে পারেন তখন আপনি দেখবেন যে আপনার কণ্ঠস্বরটা কতটা শ্রুতিমধুর হয়ে গিয়েছে, সেটা শ্রোতাদের কানে শুনতে অনেক বেশি ভালো লাগছে, কণ্ঠস্বর অনেক বেশি মাইক্রোফনিক হয়ে গেছে। আপনার কণ্ঠস্বর শুনে আপনি নিজেই খুব তৃপ্ত হবেন, ওয়াও এটা আমার কণ্ঠস্বর। সেটা সম্ভব, নিশ্চয়ই সম্ভব। ওগুলোর সাথে একটু আগে যেগুলো বললাম যে ঠান্ডা খাওয়া যাবে না, অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না, চিৎকার করা যাবে না, মানে চিৎকার করে কথা বলা যাবে না, ভোকাল রেস্ট দিতে হবে, কথা যত কম বলা যায়। যখন আপনি অনুশীলন করছেন তখন আপনি আপনার কণ্ঠস্বরকে সর্বোচ্চ মাত্রায় আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। আপনি যখন পারফর্ম করছেন তখন আপনি আপনার কণ্ঠস্বরকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করবেন, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু কখনো আপনি আপনার পিচ থেকে বের হয়ে যাবেন না। আপনার যে লিমিটেশন, মানে আপনার কণ্ঠস্বরের সর্বনিম্ন যে স্তরটা আছে এবং সর্বোচ্চ যে স্তরটা আছে, আপনাকে এর স্কেলটা আপনাকে বুঝে নিতে হবে যে আমি কতটুকু নিচে নামতে পারি এবং কতটুকু উপরে উঠতে পারি। এর থেকে উপরে ওঠার চেষ্টা করবেন না। যখনই দেখবেন যে আপনার ভয়েস ক্র্যাক করছে, অন্তত ওই মুহূর্তে 2 ঘন্টার একটা ভোকাল রেস্ট আপনাকে দিতে হবে, ঠিক মতন ঘুমাতে হবে, সাউন্ড স্লিপ। এই সব কিছু ঠিক রাখার পরে ধরুন আপনি সবকিছু ঠিকঠাক করে ফেলেছেন, এরপরে আপনি কিভাবে আপনার স্বরের অনুশীলন করবেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হামিং করবেন, হামিং। এটা আপনার স্বরের অনুরণনকে বৃদ্ধি করবে। সঠিক নিয়মে হামিং করতে হবে। হামিং করবেন, তারপরে ওম এটা করবেন, তারপরে করবেন হচ্ছে আ।
এই আ এই আটাই হচ্ছে আপনার স্বাভাবিক স্বরকে বের করে নিয়ে আসবে, মানে যে স্বরে আমরা কথা বলি আমরা সেই স্বরেই কিন্তু আবৃত্তি করব। আমি কোনো আরোপিত স্বর আমার মধ্যে আমি নিয়ে আসবো না। আরোপিত স্বর যদি কারো কণ্ঠস্বরের মধ্যে চলে আসে, মনে করতে হবে যে সে কিন্তু আছে রেড জোনের মধ্যে। আবৃত্তির সব থেকে বড় সূত্র হচ্ছে আরোপিত স্বর, মানে যে স্বরটা আপনার না, কিন্তু আপনি অতিরিক্ত আবেগ প্রয়োগ করতে যেয়ে অন্য কোনো একটা স্বর নিজের মধ্যে স্থাপন করার চেষ্টা করছেন, এটাকে বলে আরোপিত স্বর। এটাকে কোনোভাবে স্থান দেওয়ার সুযোগ নাই আবৃত্তির মধ্যে। তো হামিং করবেন, ওম করবেন, করবেন। এই আটা কিভাবে করবেন? মানে বলা হয়ে থাকে আপনি মুখ খুলবেন আর বলবেন আ আ আ আ। এটা শুনে শুনে এটা আপনার কান আপনাকে গাইড করবে, যার জন্য আপনাকে কানটাকে আগে প্রস্তুত করতে হবে। আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার স্বাভাবিক কোনটা। ওই টাকে ধরে ওইটাকে আপনার স্বরের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। চেষ্টা করতে হবে ওই টাকে ধরে রাখার জন্য, যেন ওই টা কোনোভাবে কম্পন তৈরি না করে, যেমন এরকমভাবে কাঁপাকাঁপি না করে। টা যেন একদম সোজা থাকে। আ এরকম সোজা থাকবে। এবং এটা আপনি প্রথমে দম নিবেন। আমরা ব্রিদিং এক্সারসাইজে ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা আমাদের দম বৃদ্ধি করব। আপনি পেট ভরে দম নেবেন এবং সেই দম দিয়ে এই টা যতক্ষণ পর্যন্ত ধরে রাখা যায় আপনি ততক্ষণ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবেন। এবং আমাদের যে মৌলিক স্বরধ্বনিগুলো আছে, আপনি প্রত্যেকটা মৌলিক স্বরধ্বনি দিয়ে আপনি এই অনুশীলনটা যদি করতে পারেন, আপনার কণ্ঠস্বর খুবই দ্রুততম সময়ের মধ্যে এটা পরিবর্তন হবে, অনেক বেশি শক্তিশালী হবে, কণ্ঠস্বরের মধ্যে অনেক বেশি রেজোন্যান্স আসবে। আহ, তাহলে আপনি প্রাথমিকভাবে আপনি 3টা অনুশীলন দিয়ে আপনি শুরু করতে পারেন, হামিং, ওম এবং আ। এই মধ্যে শুধুমাত্র বিষয়টা এমন না, মৌলিক স্বরধ্বনি যেগুলো আছে ই এ আ, ই এ এ আ অ ও উ, উ ও অ আ এ এ ই, এই সবগুলো দিয়ে এই 7টা মৌলিক স্বরধ্বনি দিয়ে আপনি একইভাবে অনুশীলন করবেন। আহ, এটা এই 3টা দিয়ে আপনারা শুরু করতে পারেন। আরও অনেক ধরনের ভোকাল এক্সারসাইজ আছে, সেগুলো ধারাবাহিকভাবে কেউ হুট করে বেসিকটা বাদ দিয়ে কেউ যদি অ্যাডভান্সটা করে ফেলেন, এতে কী হবে, স্বর কিন্তু ধারাবাহিকভাবে এক একটা স্টেজ ও লক করা থাকে, সেটা ধারাবাহিকভাবে আনলক হয়। যেমন আমি যখন হামিং করছি আমার গলাটা, এটাকে বলে ওয়ার্ম আপ, আমার গলাটা পরবর্তী অনুশীলনটা করার জন্য প্রস্তুত হচ্ছে। তার পরেরটা করছি মানে তার পরেরটা করার জন্য আমার স্বর প্রস্তুত হচ্ছে। তার মানে আমি যদি একটা অংশ বাদ দিয়ে আরেকটা অংশে চলে যাই, তখন কি হয়, আমার স্বরের উপরে চাপ পড়ে, ওইটা ঠিকঠাকভাবে নিতে পারে না। এরপরে হচ্ছে ভোকাল গ্রেইন। গ্রেইন মানে তো আমরা সবাই জানি না, দানা, মানে স্বরের মধ্যে দানা তৈরি করা। আমাদের মনে রাখতে হবে যে স্বর প্রধানত দুই প্রকার, একটাকে বলে প্রিন্সিপাল টোন এবং একটাকে বলে সাপ্লিমেন্টারি টোন। এই প্রিন্সিপাল টোনটা শোনা যায় সরাসরি, কিন্তু সাপ্লিমেন্টারি টোনটা খালি কানে শোনা যায় না। এটা প্রিন্সিপাল টোনের উপরে লেয়ারিং করে, লেয়ারিং করার কারণে তখন সেই টোনটা শুনতে আরও অনেক বেশি সুন্দর লাগে। সেই টোনের মধ্যে ওইটার মধ্যেই থাকে আমাদের রেজোন্যান্স থাকে। সেই রেজোন্যান্সটা আমরা যত বেশি বাড়াতে, অনুরণনটা যত বেশি বাড়াতে পারবো, স্বর শুনতে তত বেশি ভালো লাগবে। আর এই ভোকাল গ্রেইনটা কেমন, এই যে দেখেন আমি যখন কথা বলছি, এখানে আমি যদি খালি এই যে এই যে লেয়ারটা, এই লেয়ারটা কথা বলার মধ্যে বসবে, এটা আবৃত্তির মধ্যে বসবে, তখন ওইটা শুনতে আরো অনেক বেশি সুন্দর লাগবে। তো এই গ্রেইনটা সাধারণত সবার স্বরের মধ্যে সব সময় থাকে না। কিছু মানুষের মধ্যে আমরা অনেক বেশি ভোকাল গ্রেইন দেখতে পাই, সেটা বা শুনতে পাই, সেটা একেবারে ঐশ্বরিক। ব্যতিক্রম কোনো কিছু উদাহরণ হতে পারে না। হ্যাঁ, আমাদের স্বাভাবিক প্রক্রিয়াটা খুঁজতে হবে। তো এটা সাধারণত সবার কণ্ঠস্বরের মধ্যে আপনি পাবেন না। এটা প্র্যাকটিস করে 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 এটা স্বরের মধ্যে তৈরি করতে হয়। আমি ছোট্ট একটা অনুশীলন বলছি। ধরেন আপনি কিভাবে আপনার ভোকাল গ্রেইনটাকে আপনি বাড়াবেন, সেটা হচ্ছে মানে স্বরটাকে খুব চুর 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 করে ভাঙা,
মানে সর্বনিম্ন এককে স্বরটাকে ভেঙে ফেলা। এটা আপনি করতে 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 আপনার স্বর দেখবেন যে আস্তে আস্তে অনেক বেশি শক্তিশালী হচ্ছে, অনেক বেশি ভোকাল গ্রেইন আপনার বেড়ে গেছে। আপনি খুব চমৎকারভাবে প্রক্ষেপণ করতে পারছেন এবং আপনার স্বর শুনতে কানে অসম্ভব সুন্দর লাগছে। এই ভোকাল গ্রেইন বাড়ানোর আরও অনেক ধরনের অনুশীলন আছে। আপনারা প্রাথমিকভাবে এভাবে শুরু করতে পারেন, চেষ্টা করবেন। অনেকেই এভাবে চাপ দিয়ে করে এটা অনেক চেষ্টা করবেন, অনেকে এই চেষ্টাটা করে থাকেন, কিন্তু এইভাবে করলে হবে না। বিষয়টা হচ্ছে আপনাকে সর্বনিম্ন, মানে সব থেকে কম শক্তি প্রয়োগ করে বেশি পরিমাণ গ্রেইন আপনাকে জেনারেট করতে হবে। হ্যাঁ, এই প্র্যাকটিসটাকে বলে ভোকাল ফ্রাই করা। ভোকাল ফ্রাই, কারণ ভোকাল ফ্রাই হচ্ছে গ্রেইন, মানে ভোকাল গ্রেইন তৈরি করার জন্য একমাত্র অনুশীলন হচ্ছে ভোকাল ফ্রাই। এই যে এটা প্রতিদিন চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট করার জন্য। ভয়ঙ্কর রকমের উপকার হবে আপনার, ভালো উপকার। ভয়ঙ্কর মানে খারাপ উপকার না, ভালো উপকার হবে। আরও যে অনুশীলনগুলো আছে, একটা ছোট্ট ভিডিওর মধ্যে আসলে সব কিছু বিস্তারিতভাবে বলাটা খুব কঠিন একটা ব্যাপার। আমাদের মনে রাখতে হবে, আবৃত্তি করতে গেলে কণ্ঠস্বর হচ্ছে আমাদের একমাত্র অস্ত্র এটাকে প্রকাশ করার জন্য। তার মানে আমার কণ্ঠস্বরকে আমি যত বেশি সচল রাখতে পারবো, সক্রিয় রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো, আমি তত সুন্দর করে আবৃত্তি করতে পারবো। আমি আমার কবিতার ছবিটা, যে ওই কবিতার মাধ্যমে যেই ছবিটা আমি দেখতে চাচ্ছি এবং দেখাতে চাচ্ছি, সেটা আমি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারবো। আমি অসম্ভব ভালো কবিতা বুঝি, আমার বোধ প্রচণ্ড রকমের শাণিত, কিন্তু আমি সেটা সুন্দর করে প্রকাশ করতে পারি না। আমার মনে হয় কোনো লাভ নেই, না? তো বোধটাও আমার দরকার, আমার কণ্ঠস্বরটাও দরকার। এটা একে অন্যের সাথে পরিপূরক, মানে কোনোটাকে আলাদা করার সুযোগ নাই। এই দুইটা আবৃত্তির ক্ষেত্রে, বোধ এবং স্বর প্রক্ষেপণ, এটা হাত ধরে সমান্তরালভাবে হাঁটে। অনেকে বলে থাকে, না অত কণ্ঠস্বরের তোমার বিষয়ের ভাবার দরকার নাই, তুমি শুধু আবেগ দিয়ে আবৃত্তি করেই যাও। হয় না। শুধুমাত্র আবেগ আর বোধ দিয়ে আপনি কবিতা খুব ভালো বুঝতে পারবেন, কিন্তু আপনি আবৃত্তিটাকে ফুটিয়ে তুলতে পারবেন না। আবার আপনার কণ্ঠস্বর অনেক ভালো, কিন্তু আপনি কবিতা ভালো বোঝেন না, আপনার বোধটা আপনাকে খুব ভালোভাবে সহযোগিতা করে না, সেটাও আপনি পারবেন না। তো শুধুমাত্র কি আবৃত্তির এই দুইটা অলংকার? না, আবৃত্তির মধ্যে আরও অনেকগুলো অলংকার আছে। সবগুলোকে আমাদের ধীরে 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 রপ্ত করতে হয়। আমার একটা লেখার মধ্যে আমি বলেছিলাম যে এটা কোনো শৌখিনতা নয়, এটা হচ্ছে সাধনা। আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন যে আমাদের 30তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে। রেজিস্ট্রেশন এখন পর্যন্ত চলছে, আমাদের আসন সংখ্যা খুব বেশি বাকি নেই। হয়তো সেটা কিছুদিনের মধ্যে পূর্ণ হয়ে যাবে। আর আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলে এই ব্যাচে আর ভর্তি নেওয়ার সুযোগ থাকবে না, তখন আপনাদের পরবর্তী ব্যাচের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। যারা যারা এই ব্যাচে রেজিস্ট্রেশন করতে চেয়েছিলেন, আপনারা দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন করে আপনার আসনটি নিশ্চিত করে রাখুন। আমাদের অনলাইন এবং অফলাইন দুই ধরনের ক্লাসেরই ব্যবস্থা আছে। যারা এই ভিডিওটা খুলনা থেকে দেখছেন এবং এই কোর্সটি করার জন্য মন স্থির করেছেন, আপনারা অবশ্যই, যাদের অফলাইনে ক্লাস করার সুযোগ আছে, আপনারা অবশ্যই অফলাইনেই করবেন। কারণ অফলাইনে যেভাবে মনিটর করা যায়, অফলাইনে যেভাবে আপনাকে গাইড করার সুযোগ থাকবে, অনলাইনে নিশ্চয়ই সেটা থাকবে না। আবার অনলাইনে যে সুবিধাটা, সেটা আবার অফলাইনেও পাওয়া যাবে না। অনলাইন ক্লাসে যে কোনো জায়গায় বসে আমি যে কোনো অবস্থাতেই ক্লাসে যুক্ত হতে পারি, অফলাইনে সেই সুযোগটা থাকে না। তো দুই জায়গার দুই রকমের সুযোগ সুবিধা। তবে আমি বলবো, যাদের অফলাইনে ক্লাস করার সুযোগ আছে তারা অবশ্যই অফলাইনে ক্লাস করবেন। আর যারা অনলাইনে করতে চান, আমাদের অনলাইনটাও একেবারে অফলাইনের মতন করেই সাজানো। আমাদের শিক্ষার্থী বা যারা রেজিস্ট্রেশন করেন, সেই সংখ্যাটা নেওয়া হয় সীমিত, যাতে সবার সাথে আলাদা করে বসা যায়, সবাইকে আলাদা করে মনিটর করা যায়, সবার সমস্যা নিয়ে যেন আলাদা করে কথা বলার সেই সুযোগ থাকে। এই জন্যই আমার এই অনলাইন ভোকাল কোর্সে শুরু থেকে এখন পর্যন্ত
আমার একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমার এই আসন সংখ্যাটা রাখা আছে। শিশুদের জন্য এবং বড়দের জন্য ক্লাসের ব্যবস্থা আছে। আপনি আপনার শিশুকেও ভর্তি করে দিতে পারেন। আর শিশুদের ক্ষেত্রে তো অবশ্যই আমার সম্মানিত অভিভাবক যারা আছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার শিশুকে যদি আপনি শিশুকাল থেকেই এই বিষয়টার দিকে মনোযোগ দেন, ও বড় হতে হতে ওর কথা বলা, ওর নিজেকে প্রকাশ করা এবং উপস্থাপন করার সে আত্মবিশ্বাস চলে যাবে একটি অনন্য জায়গায়। এবং এটা খুব দরকার, খুবই দরকার। যারা যারা রেজিস্ট্রেশন নিশ্চিত করতে চান তারা যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01633623108। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবেন। দেশের বাইরে থেকে যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাচ্ছেন তারা অবশ্যই নাম্বারের শুরুতে কান্ট্রি কোড +88 দিয়ে শুরু করবেন, +88 01633623108। আপনি এবং আপনার শিশুর কণ্ঠ বেঁচে উঠুক উচ্চারণের শুদ্ধ অনুরণন।